স্যামসাং গ্যালাক্সি A13 মিড রেঞ্জ বাজেটের একটি নতুন সদস্য। রিসেন্টলি ফোনটিকে আমাদের দেশে লঞ্চ করা হয়েছে, আর যার বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,000 টাকা। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব। তো চলুন শুরু করি। তো ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে যা যা দিয়েছে স্যামসাং: ইউজার ম্যানুয়ালস, 10 ওয়াট ফাস্ট চার্জার, USB Type-C কেবল, সিম টুলস এবং মেইন ডিভাইস অর্থাৎ স্মার্টফোনটি। তো স্মার্টফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বেশ চমৎকার একটি ডিজাইন করেছে, অনেকটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই। বাট এই ফোনটা পলিকার্বনেট বা প্লাস্টিক বিল্ড, এবং যার ফলে খুব সহজেই স্ক্র্যাচ করতে পারে ব্যাক প্যানেলটিতে। ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ডিজাইন বেশ ভালোই হয়েছে। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে ফোনটির রাইট সাইডে পাওয়ার বাটন, যেটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। তার উপরে রয়েছে ভলিউম রকার। ফোনটির লেফট সাইডে রয়েছে ট্রিপল সিম স্লট, যেখানে দুইটি সিমের পাশাপাশি একটি SD কার্ডকে ইনস্টল করতে পারবে। ফোনটির উপরের সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির নিচের সাইডে রয়েছে মেইন স্পিকার, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। তো ফোনটির সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে এটি এই বাজেটের একটা ফালতু সিকিউরিটি সেন্সরকে প্রোভাইড করেছে স্যামসাং। ঠিকমতো কাজ করে না। আপনার হাত যদি সামান্য একটু ঘামাও থাকে তাও এটি ঠিকমতো ডিটেক্ট করতে পারবে না। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চির IPS LCD TFT প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 2408x1080 পিক্সেল। ডিসপ্লেটি 20:9 এসপেক্ট রেশিও এবং 400 ppi ডেনসিটি, এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5। সেই সাথে ডিসপ্লেটির সিন এবং ব্যাজেলসকেও যথেষ্ট পরিমাণ ছোট রেখেছে স্যামসাং, এবং ফ্রন্টে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ডিসপ্লে ঠিকঠাকই রয়েছে। ক্যামেরা সেকশন, তো এই ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এবং সর্বশেষ দুইটি ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল করে ডেপথ এবং ম্যাক্রো সেন্সর। তো এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। তো ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে মেইন ক্যামেরা দিয়ে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। এছাড়া এটির লো লাইট পারফরমেন্সও যথেষ্ট ভালো পেয়েছি। সেই সাথে আলট্রা ওয়াইড লেন্সের কথা বলতে গেলে 5 মেগাপিক্সেল হলেও এটি দ্বারা বেশ ভালো কোয়ালিটিফুল ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। এবং বাকি রইল 2 মেগাপিক্সেল করে ডেপথ ও ম্যাক্রো সেন্সরের কথা বলতে গেলে এরাও বেশ কোয়ালিটিফুল ছবিগুলোকে ক্যাপচার করতে পারছিল। তো ওভারঅল বলতে গেলে এটি মূলত ক্যামেরার উপর বেস করে তৈরি করা হয়েছে এই ফোনটিকে। তো এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো এই ফোনটির প্রসেসর সেকশনে রয়েছে Exynos 850, যেটি 8 ন্যানোমিটারের অক্টোকোর চিপসেট, যার মেইন দুটি কোর হচ্ছে 2.2 GHz, এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে মালি G52। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 12, এবং ইউআইতে রয়েছে One UI 4.1। তো এই প্রসেসরটির পারফরমেন্সের কথা বলতে গেলে রেগুলার কাজবাজ এটি দ্বারা সঠিকভাবে করতে পারবে, বাট এটি মোটেও গেমিং চিপসেট নয়। এটি দ্বারা লাইট ভার্সনের গেম যেমন ফ্রি ফায়ার, PUBG লাইট এই ধরনের গেমগুলো ভালোভাবে প্লে করতে পারবে। বাট যদি আমরা PUBGর কথায় আসি তাহলে এটি দ্বারা ভালোভাবে PUBG গেমটি রান করতে পারবে না। তবে কল অফ ডিউটি গেমটি এটি দ্বারা বেশ ভালোভাবে প্লে করতে পারবে। তো ওভারঅল বলতে গেলে এটি মোটেও একটি গেমিং ডিভাইস নয়। এটি দ্বারা রেগুলার কাজবাজ ঠিকঠাকভাবেই করতে পারবে, সেই সাথে টুকটাক গেমিং করতে পারবে। তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করা হয়েছে 5000 mAh ব্যাটারি, এবং বক্সে রয়েছে 10 ওয়াটের চার্জার। তো যেই চার্জারটিকে দিয়ে এই ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে 3 ঘন্টার মতো সময় লাগে। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিনের মতো ইউজ করতে পারবে। আর যদি একটু হেভি ইউজ করেন তাহলে 5 থেকে 6 ঘন্টার স্ক্রিন অন টাইমকে পেতে পারেন। তো এটি ছিল স্যামসাং গ্যালাক্সি A13 এর সকল ডিটেলস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন, এবং চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।